হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি ঘুম থেকে ইচ্ছা করে একটু দেরি করে উঠেছি। এখন বাজে বেলা 11টা। জানালার পর্দাটা সরিয়ে দেখি যে বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করব। এইদিকে মাছ আলাম আমাকে ফোন দিলাম ভালো লোট্টা মাছ থাকলে আমাকে দিয়ে যাওয়ার জন্য। সে আমাকে 3 কেজি লোট্টা মাছ দিয়ে গেল। এই একটা মাছ যেটা ফ্রিজে রেখে খেতে একদমই ভালো লাগে না। এদিকে খালাও চলে এসেছে, আমাকে কাপড়গুলো একটু গুছিয়ে দিচ্ছে বারান্দা থেকে এনে। আর আমি ভাবলাম মাছ মাংস রান্নার জন্য সবকিছু একটু সুন্দর করে গুছিয়ে নেই। মাছগুলো সব একসাথেই কেটে নিলাম, কেটে 3টা বক্সে নিয়ে নিলাম। এগুলোকে এখন আমি সুন্দর করে ঢিপে রেখে দিব। লোট্টা মাছের খোসা ফেলে দেওয়ার পর একদমই অল্প একটুখানি মাছ হয়ে যায়, একদমই চোখে ধরে না। যাই হোক, মাছগুলো ঢিপে রেখে দিলাম। তারপরে গরুর মাংসগুলো ভিজে গিয়েছে, এগুলোকে এখন হচ্ছে সুন্দর করে কেটে নিচ্ছি। আমার এবার কোরবানির গরুর মাংসগুলো এত মজা, যেভাবে রান্না করি সেভাবেই ভালো লাগে। আজকে ফ্রিজে অনেক কিছুই রান্না করা ছিল, ভেবেছিলাম রান্না বান্নার একটু ঝামেলা থাকবে না, তাই দেরি করেই উঠেছি। কিন্তু ওঠার পর বৃষ্টি দেখে আমার খুব খিচুড়ি আর গরুর মাংস খেতে ইচ্ছা করতেছিল, আর মন যেটা চায় সেটা তাকে দিতেই হয়। যাই হোক, গরুর মাংসটা চুলায় বসিয়ে রেখে আমি পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু চাদরটা ময়লা হয়ে গেছিল তাই চাদরটাও একটু চেঞ্জ করে নিলাম। আজকের রুমটাও একটু পরিষ্কার করার কথা ছিল। ওই যে যেদিন আমি একটু ঘুমাতে যাই সেদিনই আমার কাজের হচ্ছে চাপ বেশি থাকে। আজকে ভেবেছিলাম কোনো কাজই করব না, কিন্তু ঘুম থেকে ওঠার পর এলোমেলো দেখে আমার একদমই মাথা ঠিক লাগতেছিল না। তাই ভাবলাম আগে আমি আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে নেই। রান্নাবান্নার পাশাপাশি আমি আমার রুমটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন আমার রুমটা একদম পরিপূর্ণ লাগতেছে, মনে হচ্ছে আবার শুয়ে একটু ঘুমিয়ে যাই। এটা হচ্ছে শাওন সাহেবের ল্যাপটপের টেবিল, যেটাতে তার 6টা ল্যাপটপ একসাথে রাখা আছে। যাই হোক, এই হলো আমার রুমের ফাইনাল লুক। আর আমার রুমে কিন্তু এখনো অনেক কিছু করা বাকি আছে। আপনারা অনেকেই দেখি কমেন্ট করেন, আপু একই রুমে 2টা ড্রেসিং টেবিল 2টা আলমারি একদমই ভালো লাগতেছে না। এগুলো সব চেঞ্জ করে ফেলবো, শুধু একটু সময়ের কারণেই হচ্ছে পারতেছি না। যাই হোক, এই হলো আমার রান্না বান্নার আইটেম। খিচুড়ি রান্না করেছি, সাথে যদি লোট্টা শুটকি না থাকে তাহলে কি হয়, বেশি করে রসুন দিয়ে লোট্টা শুটকি ভুনা করেছি। তারপর গরুর মাংস রান্না করেছি, কই মাছ দিয়ে কলা দিয়ে রান্না করেছি, কারণ আমার শাশুড়ি গরুর মাংস খায় না, তাই তার জন্য একটা মাছের আইটেম রেখেছি। যাই হোক, এই হলো আজকে আমার রান্না বান্নার আইটেম। কাজের ফাঁকে ফাঁকে আজকে আমি রান্নাটা শেষ করেছি অনেক তাড়াহুড়ো করে, তাই রান্নার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে বিকালবেলা একটু ছাদে চলে আসলাম। আজকে আকাশটা এত সুন্দর, আর আমি জানি 2 দিন পরে যেহেতু ছাদে এসেছি আমার আম পেকেছে, তাই আমি সাথে করে ছুরিটাও নিয়ে এসেছি। আর আমি যেটা ধারণা করেছি সেটাই হয়েছে। এই দেখেন, আমার গাছের একটা আম কি সুন্দর করে পেকে গিয়েছে, এত রসালো লাগতেছিল, আমগুলো এত মিষ্টি। মুখে দেওয়ার সাথে সাথে মনে হলো যে আমি চিনি মুখে দিচ্ছি। এর আগেও আমি এই গাছ থেকে হচ্ছে 6-7টা আম খাওয়া হয়ে গেছে অলরেডি। এদিকে হচ্ছে অনেকগুলো ঢাল কেটে দিচ্ছিলাম গাছের, আর ঢাল কাটতে গিয়ে দেখেন আমি ভুল করে আমার আমটাই হচ্ছে কেটে দিয়েছি। একদম গোড়া থেকে হচ্ছে আমের ঢালটা কাটার সাথে সাথে দেখি যে এই ঢালটার মধ্যেই হচ্ছে আমটা ছিল। কি আর করার, কাঁচা আমটাকেই হচ্ছে এখন আমাদের খেতে হবে। এটা এখনো পাকেনি, মানে এই আমগুলো পাকতে এখনো মনে হচ্ছে অনেক দেরি হবে। যাই হোক, গাছটা হচ্ছে যেহেতু অনেক বড় ছিল, আমি ভাবলাম একটু উপর থেকে কেটে দিই, কিন্তু কাটতে গিয়ে কি হলো দেখেন, আর আমটা হচ্ছে ভাবলাম এখন আমরা খেয়ে ফেলি। লবণ মরিচ তো আনেনি, কাঁচা কাঁচাই হচ্ছে আমটা খেয়ে দেখবো যে কেমন। আসলেই অনেক বেশি মজার, এটা পাকার পর আরো বেশি মিষ্টি হয়ে যাবে। তারপরে বিকালটা কোনো মতো কাটিয়ে রাত 12টায় আমরা বের হয়ে গেলাম মামার উদ্দেশ্যে। আজকে সারা দিনটাই অনেক ভালো কেটেছে। যাই হোক, সবার সাথে টুকিটাকি অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করেছি। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।